মানবিক বাংলাদেশ গড়ার কারিগর আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের গতকাল উপজেলায় বিজয় র্যালি হয়েছে। আমরা বান্দরবান জেলা বিএনপির সভাপতি জেরি বাবুর নির্দেশে 7 উপজেলায় আমাদের যুগ্ম আহ্বায়ক দ্বয় প্রধান অতিথি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আজকে সময় স্বল্পতার কারণে ওনাদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না। আজকে 1 বছর অতিবাহিত হওয়ার পর বান্দরবানবাসীর জন্য আরেকটি নতুন সুখবর এসেছে। বন্ধুরা, কি জানেন? যিনি বিগত 35টি বছর সম্প্রীতির বান্দরবানের রূপকার দাবি করে বান্দরবানে রাজত্ব করেছে, অত্যন্ত লজ্জার বিষয় গতকাল দেখলাম 1273 কোটি টাকার অবৈধ সম্পত্তি অর্জনের দায়ে বীর বাহাদুরের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ প্রদান করা হয়েছে। বীর বাহাদুর সাহেবের কুনজরে পড়ে নাই এমন কোন নেতা বান্দরবনে নাই। তার রাজ সাক্ষী আমি নিজে। 2021 সালে ইভিএম এর মাধ্যমে পৌরসভার ভোট ডাকাতি করে একজন দুর্নীতিগ্রস্ত লোককে দ্বিতীয়বারের মতো পৌরসভায় নির্বাচিত করেছে। বন্ধুরা, এই মঞ্চের পিছনে দাঁড়িয়ে বান্দরবানের পার্বত্য এলাকার পাহাড়িদের ঐতিহ্যবাহী রয়্যাল ফ্যামিলির রাজা সম্পর্কে অত্যন্ত কটূক্তিমূলক বক্তব্য তিনি দিয়েছেন। তিনি একটি সময় অংশপরি চৌধুরীর বাসার ড্রয়িং রুমের কর্মচারীর মতো ছিলেন। 1991 সালে রাজ পরিবারের দয়ায় ক্ষমতার মসনদে বসে সর্বপ্রথম রাজাদের যে ঐতিহ্য ছিল সম্পূর্ণভাবে সুপরিকল্পিতভাবে বান্দরবানের রাজকন্যা উনি বন্ধ করেছেন। বন্ধুরা, উনি একজন ধোঁকাবাজ। 1991 সালে আমরা দেখেছি ব্যানারে ওনার নাম ছিল বীর বাহাদুরকে নৌকায় ভোট দিন। 1996 সালের পরে পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে যখন শুভ বুদ্ধির উদয় হলো, যখন জানতে পারলো বীর বাহাদুর পাহাড়ি জনগোষ্ঠীর কেউ নয়, পাহাড়িরা তাকে মুখ পুড়িয়ে দিল। উনি ক্ষমতার মসনদে বসে শিক্ষা বোর্ডকে কাজে লাগিয়ে বীর বাহাদুর পরবর্তীতে উষু সিং লাগিয়ে নিজেকে মারমা সম্প্রদায়ের নেতা দাবি করেছিল। আজকে তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আমরা শুনতে পেয়েছি। আমরা প্রশাসনকে অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। শুধু বীর বাহাদুরকে গ্রেপ্তার করলে হবে না, ওনার যে দোসররা আছে গত 12-17টি বছর যারা উন্নয়ন বোর্ড এলজিডি সহ বিভিন্ন সংস্থায় লুটে পুটে খেয়েছে, প্রত্যেকটা অর্থনৈতিকভাবে অবৈধ যে ইনকাম করেছে, প্রত্যেকটা অবৈধ ইনকামের হিসাব দিতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না।